হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আগের ভিডিওতে তোমাদেরকে তো জানিয়েছিলাম যে অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেছে। আশা করি সকলে দেখেও নিয়েছো কোথায় মানে কোন ডিস্ট্রিক্টে এক্সাম সেন্টার পড়েছে। তো সেইখানে যাওয়ার জন্য বা সেইখান থেকে ফেরার জন্য ট্রেনের টিকিট কাটা যা যাবতীয় আশা করি তোমরা করে নিয়েছো। তো 16 তারিখ থেকে তো এক্সামের সেন্টার অ্যাকচুয়ালি কোথায় সেটা তোমরা জানতে পেরে যাবে। তো ব্যাপার হচ্ছে এখন তো সেন্টারের কোড দেয়া আছে, সেখান থেকে তোমরা কিছুই বুঝতে পারবে না যে কোথায় সেন্টার করবে। তো 16 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরেই তোমরা বুঝে যাবে। আচ্ছা, আজকের এই ভিডিওটাতে আমি স্পেশালি ডিসকাস করব, যেটার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে মানে কারো যদি অ্যাডমিট কার্ডে ঠিক আছে ফটো ক্লিয়ার না আসে, যেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে ফাইনাল 16 তারিখে, সেইখানে যদি অ্যাডমিট কার্ডে ফটো ক্লিয়ার না আসে বা তোমাদের সিগনেচারটা আসেনি বা সিগনেচারটা ক্লিয়ার আসেনি, এরকম যদি কিছু প্রবলেম থেকে থাকে, তার জন্য আজই একটা নোটিশ বেরিয়েছে, আমি এইখানে দিয়ে দিচ্ছি যে এই ফর্মটা ফিল আপ করে তোমাদের নিয়ে যেতে হবে। এইখানে দেখবে, পড়লেই বুঝতে পারবে, রাজপত্রিত অধিকারী বলে একজনের কথা লেখা আছে, তার সাইন করে নিয়ে যেতে হবে। তুমি যে ফটোটা সাবমিট করতে চাইছো, মানে তোমার যে ফটোটা ক্লিয়ার আসেনি সেটার জন্য, তো সেই ফটোটা ফর্মের নিচে সাবমিট মানে ফটোটাকে তুমি সেট করবে। সেট করে সেটা রাজপত্রিত অধিকারী মানে হচ্ছে গ্যাজেটেড অফিসারকে দিয়ে সাইন করিয়ে তোমার, তারপরে তোমার নিজের হিন্দিতে সাইন আর তোমার ইংলিশে সাইন করে নিয়ে যেতে হবে এক্সাম সেন্টারে। ঠিক আছে, যদি এরকম কোনো প্রবলেম তোমাদের অ্যাডমিট কার্ডে হয়ে থেকে থাকে, তবে এই ফর্মটা তোমাদের অবশ্যই ফিল আপ করে সাথে করে নিয়ে যেতে হবে আর এক্সাম সেন্টারে তোমাদেরকে দেখাতে হবে। বোঝা গেল? তো এটা গেল একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার, যেটা আমি আগের ভিডিও একটা করেছিলাম, সেইখানে অনেকের অনেক কনফিউশন ক্রিয়েট হয়েছিল। আমি দেখলাম যে আমি বলেছিলাম যে আদার স্টেটের ক্যান্ডিডেট, সেইখানে আদার স্টেটের ক্যান্ডিডেটদের একটা আলাদা মার্কস থাকে, যেই মার্কসটার নিচে যদি বাই চান্স কারো চলে আসে, আমি কাট অফের কথায় গেলামই না, যদি মনে করো আদার স্টেট ক্যান্ডিডেটদের 59 এর কম যদি পাও, আর কাট অফ মনে করো জেনারেলদের কাট অফ মনে করো সামথিং 49 গেছে, কিন্তু তাতেও আদার স্টেটের ক্যান্ডিডেট যারা, তারা সিলেক্ট হবে না, কারণ তাদের একটা নাম্বার 59 সেট করে দেয়া হবে। আমি বললাম অ্যাজ আ এক্সাম্পল, সেটা নোটিফিকেশনে লেখা থাকবে যে কত মার্কস সেট করা থাকবে আদার স্টেটের ক্যান্ডিডেটদের জন্য, সেটার ওপরে গেলেই আদার স্টেটের ক্যান্ডিডেটরা কাট অফের ওপর হবে আর তাদের মেরিট লিস্টে নাম আসবে, যেটা নিয়ে অনেকের অনেক কনফিউশন ক্রিয়েট হয়েছিল। তো সেটা আরেকবার তোমাদেরকে বলে দিলাম। তো এই দুটো বিষয় নিয়েই আজকে এই ভিডিওতে জানানোর ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে তোমাদের কিছু ইনফরমেশন নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো আর ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো।